بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত সুধী, আমাদের সূচনা বক্তব্য জানে আলম সিদ্দিকী সাহেব সহ মৌলানা আফসার ভাই দিয়েছেন, আমি সেটাকে আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি প্রকৃত মুমিন কে জানতে চাও? প্রকৃত মুমিন হলো যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে যারা খরচ করে, যারা দান করে, সদকা করে, এই দুই গুণের অধিকারী যারা, তারা হলো প্রকৃত মুমিন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত সম্পর্ক চিহ্নিত করে দেওয়া হয়। তার সমস্ত সম্পর্ক দুনিয়ার সাথে ছেদ হয়ে যায়, শুধু তিনটি সম্পর্ক ব্যতীত। একটি হলো সাদাকায়ে জারিয়া, দুই নম্বর হলো ওই ইলম, ওই জ্ঞান যার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, তিন নম্বর হলো ওই সন্তান, যে সন্তান পিতামাতা মৃত্যুবরণ করার পরে তাদের জন্য দোয়া করতেছে, নেককার সন্তান। ওই তিনটে জিনিস ওই ব্যক্তি মারা যাওয়ার পরেও তার কবরে এইগুলির সব বসতে থাকে। তার মধ্যে একটি হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া এমন একটি জিনিস, অন্যান্য সাদকা দান ওইগুলির থেকে সাদকায়ে জারিয়ার সম্মান, মান, মর্যাদা আল্লাহর কাছে অধিক প্রিয়। যতদিন পর্যন্ত সাদকায়ে জারিয়ার ক্ষেত্রটা, যেমন কথার আজকে নলকূপের মাধ্যমে, কলের মাধ্যমে, টিউবওয়েলের মাধ্যমে যে ভাই সদকা করেছেন, এই টিউবওয়েলটা দিয়েছেন, যতদিন পর্যন্ত এই টিউবওয়েলটা অক্ষত থাকে, ওই টিউবওয়েলের মাধ্যমে মানুষ পানি পান করে, ততদিন পর্যন্ত এটার সওয়াব যে ব্যক্তি দান করেছেন তার আমলনামায় পৌঁছতে থাকে। যেমন মুসাফির, যে সমস্ত ভাইয়েরা ভ্রমণ করে, মুসাফির সফর করে, তাদের জন্য বিভিন্ন জায়গাতে সরেখানা নির্মাণ করা হয়। ওই সরেখানাগুলি যারা নির্মাণ করেছে, যতদিন পর্যন্ত সরেখানাগুলি অক্ষত থাকে ততদিন পর্যন্ত ওইগুলির সওয়াব যারা এগুলি নির্মাণ করছিল তাদের আমলনামায় পৌঁছতে থাকে। এই রাস্তাঘাট, এইগুলি যারা নির্মাণ করে, ওই রাস্তাঘাট যতদিন পর্যন্ত অক্ষত থাকে ওইগুলির সওয়াব তার আমলনামায় পৌঁছতে থাকে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মাইয়িতের সাথে যখন মানুষ মারা যায়, মৃত্যুবরণ করে, তখন ওই মাইয়িতের সাথে কবর পর্যন্ত তিনটি জিনিস যায়, আর দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সাথে থাকে। তিনটি জিনিস হলো তার মাল, তার পরিবার পরিজন, তার ইলম, তার আমল। দুটি জিনিস ফিরে আসে, একটি হলো তার পরিবার, আরেকটি হলো তার মাল। আর ওই মাইয়িতের সাথে কবরের মধ্যে চিরস্থায়ী থাকে, সেটি হলো তার আমল, তার নেক আমল। যদি তার আমল ভালো হয় তাহলে জান্নাত, আমল খারাপ হলে জাহান্নাম। আর নেক আমলের মধ্যে একটা হলো সাদাকায়ে জারিয়া, সাদাকা, দান, খায়রাত। আজকে যে সংস্থার মাধ্যমে, যে পরিষদের মাধ্যমে আমরা এই দান খায়রাত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার ব্যাপারে সক্ষম হয়েছি, সেই সংস্থাটি হলো আল ফালাহ ইসলামী জনকল্যাণ পরিষদ। 2017 সাল থেকে
সক্রিয়ভাবে তারা আমাদের মুসলমানদের দ্বারে দ্বারে কাজ করে যাচ্ছে। মুসলমানদের যখন যেটা প্রয়োজন, দরিদ্র যারা, তাদের পাশে তারা দাঁড়াচ্ছে। আর তারা যে দাঁড়াচ্ছে, তারা নিজ খরচে যে দাঁড়াচ্ছে বিষয়টা এরকম নয়। তারা আমার এবং আপনার পরিশ্রমের গাম জড়ানো টাকার মাধ্যমে তারা মানুষের দ্বারা দ্বারে দাঁড়ানোটা সক্ষম হচ্ছে। অতএব আমরা চেষ্টা করব দান খয়রাতের ক্ষেত্রটাকে আরো বৃদ্ধি করে তারা যেন তাদের সংস্থা নিয়ে মানুষের দ্বারে দ্বারে সক্রিয়ভাবে আরো কাজ করার সক্ষম হয়, সে ব্যাপারে আমরা আরো চেষ্টা করব যেন আমাদের দান খয়রাতকে বৃদ্ধি করে আমরা দান খয়রাত বেশি বেশি করে করব, যেন তারা মুসলমানদের দ্বারে দ্বারে, দরিদ্রদের দ্বারে দ্বারে গিয়ে কাজ করতে পারে। শুধু তাই নয়, যদি কোনো হিন্দু, যদি কোনো খ্রিস্টান, তারা আসলে দরিদ্র, তাদের খাবারের সমস্যা হচ্ছে, চলতে সমস্যা হচ্ছে, তাহলে শুধু মুসলমান নয়, আমরা হিন্দুদের পাশে দাঁড়াবো, খ্রিস্টানদের পাশে দাঁড়াবো, যারা গরিব, যারা দরিদ্র, তাদের পাশে আমরা দাঁড়াতে অবশ্যই অবশ্যই সার্বত্রিক চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে ভাই দান করছে, এই টিউবওয়েলটা দিয়েছেন, নলকূপটার ব্যবস্থা করে দিয়েছেন, ওই ভাইয়ের নাম সম্ভবত আরফিন তুহিন ভাই। তিনি ইটালি প্রবাসী, তিনি পূর্বে আরো দান খয়রাত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওই ভাইয়ের দান খয়রাতকে কবুল করে তার জন্য হাশরের ময়দানে জান্নাতের ফয়সালা করে দেন, এবং ওই ভাইয়ের দানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবার পরিজন যারা দুনিয়াতে নাই তাদের কবরকে যেন জান্নাতের আলা মাকাম হিসেবে কবুল আর মঞ্জুর করে। আরো যারা যারা দান খয়রাত করেছে, করবে, আল্লাহ যেন তাদের সকলের দান খয়রাতকে কবুল আর মঞ্জুর করে, সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যারা এই সংস্থার সাথে জড়িত 2017 সাল থেকে, আল্লাহ যেন তাদেরকেও কবুল করে, আমরা সেই কামনাই করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।